তৃণমূল কংগ্রেস কিন্তু হুমায়ুন কবিরকে বাঁচাবে না। হুমায়ুন কবিরের উপর নিষেধাজ্ঞা জারি করার পরেও হুমায়ুন কবির কেন অবিচল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝতে পারছে যে হুমায়ুন কবিররা যত মুখ খুলবেন তত শুভেন্দু অধিকারীদের অ্যাডভান্টেজ। আর 34% সংখ্যালঘু মুসলিম ভোটটা নিশ্চিত, যে যাই বলুক না কেন পড়বেই তার দিকে। হুমায়ুন কবিরকে এই মুহূর্তে মানে মুখ বন্ধ করতে হবে, না হলে কিন্তু হিন্দু মুসলিমের যে দ্বন্দ্বের যে রাজনীতি তার একেবারে সেটা পোলারাইজেশন হবে। অল তৃণমূল কংগ্রেস চাইছে যে ভাই হুমায়ুন কবিররা যাতে খুব বেশি মুখ না খোলে, বেশি মুখ খুললে কিন্তু পোলারাইজেশনটা হিন্দু মুসলিম আরো স্পষ্ট হয়ে যাবে, এবং সেখানে সংখ্যাটা এখনো হিন্দুদের পক্ষে 65%। আর উল্টো দিকে হুমায়ুন কবির ভাবছে ভাই আমি যদি এখন মুখ বন্ধ করে থাকি তাহলে আমার কমিউনিটির যে মানুষ তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। আমাকে বাঁচাবে তৃণমূল কংগ্রেস না, আমাকে বাঁচাবে আমার কমিউনিটির মানুষ। ফলে আমার কমিউনিটি মানুষকে অ্যাড্রেস করতে হবে। ফলে সেই অনুযায়ী যা যা বক্তব্য করার দরকার, যেভাবে উগ্র কথাবার্তা বলা দরকার, যেভাবে পোলারাইজেশন করা দরকার, যেভাবে হুমকি দেওয়া দরকার তিনি দিয়ে যাচ্ছেন। 2026-এর বিধানসভা নির্বাচন একটা অন্য বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলার মানুষ দেখবে, যেই বিধানসভা যেটা আগে কোনোদিনই হয়নি। হুমায়ুন কবির এই কারণেই অবিচল, কারণ হুমায়ুন কবির জানেন যে পশ্চিমবাংলায় এই গত কয়েকটা বছরের মধ্য দিয়ে 10 বছর 12 বছরের মধ্য দিয়ে ইস্যু ভিত্তিক রাজনীতির পরিবর্তন ঘটেছে। সেখানে সংখ্যালঘু মুসলিমরাও একেবারে মুসলিম আইডেন্টিটির উপর ভিত্তি করে ভোট দিচ্ছে, এবং হিন্দুদেরও যে একটা অংশ হিন্দু আইডেন্টিটির উপর ভোট দিচ্ছে। যে কারণে বহরমপুরে অধীর চৌধুরীকে হারতে হয় এবং হারাতে হয় গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এনে। ইউসুফ পাঠানকে আনাই হয়েছিল আইডেন্টিটি পলিটিক্সের বা মুসলিম আইডেন্টিটি পলিটিক্সকে অ্যাড্রেস করবার জন্য। ফলে হুমায়ুন কবির একেবারে মাটিতে থাকা নেতা, তিনি জানেন যে তার কমিউনিটির বক্তব্যটা বা তার কমিউনিটি যেভাবে এখন চার্জ হয়ে আছে, সেই চার্জ অবস্থার যদি পরিবর্তন হয়, মানে তিনি যদি এখন কমিউনিটি লিডারদের পক্ষে না কথা বলতে পারেন, বা যেভাবে বলা যায় যে ধর্মীয়করণ ঘটে গেছে রাজনীতিতে, সেই কনটেক্সটে যদি তিনি মুসলিম কমিউনিটির কাছে বার্তা দিতে না পারেন, দেখো ভাই আই এম দ্য চ্যাম্পিয়ন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করলেও লাভ হবে না। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু হুমায়ুন কবিরকে বাঁচাবে না। হুমায়ুন কবির এখন যে কনস্টিটুয়েন্সি বিলং করেন, মানে যে জায়গা ভরতপুরে বিলং করে, সেখানে কিন্তু সংখ্যালঘু মুসলিমদের ভোটটা যদি পেতে হয় তাহলে তাদেরকে পরিষ্কার বার্তা দিয়েই পেতে হবে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর আটকালেও তিনি কিন্তু মানতে রাজি নন, কারণ শেষ বিচারে কিন্তু তার জয় পরাজয়টা কিন্তু ওই এতদিনের মধ্যে যে কমিউনালাইজেশন অফ পলিটিক্স হয়েছে, সেই বা সাম্প্রদায়িকরণ রাজনীতির মধ্যে ঘটে গেছে, সেই সাম্প্রদায়িক ইস্যুকে অ্যাড্রেস করতে হবে। সুতরাং সেখানে শুভেন্দু অধিকারী হিন্দু নেতা হিসাবে যে বক্তব্য রেখেছেন তার তীব্র বিরোধিতা করে যেতে হবে, দল নিষেধাজ্ঞা করলেও করতে হবে। তাহলে একদিকে মানে দল তৃণমূল কংগ্রেস চাইছে যে ভাই হুমায়ুন কবিররা যাতে খুব বেশি মুখ না খোলে, বেশি মুখ খুললে কিন্তু পোলারাইজেশনটা হিন্দু মুসলিম আরো স্পষ্ট হয়ে যাবে, এবং সেখানে সংখ্যাটা এখনো হিন্দুদের পক্ষে 65%। আর উল্টো দিকে হুমায়ুন কবির ভাবছে ভাই আমি যদি এখন মুখ বন্ধ করে থাকি তাহলে আমার কমিউনিটির যে মানুষ তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। আমাকে বাঁচাবে তৃণমূল কংগ্রেস না, আমাকে বাঁচাবে আমার কমিউনিটির মানুষ। ফলে আমার কমিউনিটি মানুষকে অ্যাড্রেস করতে হবে। ফলে সেই অনুযায়ী যা যা বক্তব্য করার দরকার, যেভাবে উগ্র কথাবার্তা বলা দরকার, যেভাবে পোলারাইজেশন করা দরকার, যেভাবে হুমকি দেওয়া দরকার তিনি দিয়ে যাচ্ছেন। ফলে এটা এন্টারটাই প্রমাণ করে যে পশ্চিমবাংলার রাজনীতি কোন স্তরে ধর্মীয়করণ ঘটেছে, এবং সেই ধর্মীয়করণের শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপি যে জায়গায় নিয়ে গেছে, তাতে আমি রোজিনা পরিষ্কার করে বলতে চাই তোমাকে, 2026-এর বিধানসভা নির্বাচন একটা অন্য বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলার মানুষ দেখবে, যেই বিধানসভা যেটা আগে কোনোদিনই হয়নি। পশ্চিমবাংলার মানুষ খুল্লা একেবারে ধর্মীয় সত্তার উপর ভিত্তি করে নির্বাচনী প্রচার কিছুটা হচ্ছিল। তুমি জানো 2024-এ ধর্মীয় প্রচারের জায়গা থেকেই অনেকটা হয়েছিল, কিন্তু 2026 একেবারে কোনো রাগঢাক নেই, শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা 42 জন এখন এমএলএ আছে সংখ্যালঘু, ইনারা কিন্তু বা অন্য জায়গাতেও কিন্তু
তৃণমূল কংগ্রেস খুল্লা যে একদম পোলারাইজেশনের রাজনীতির উপর ভিত্তি করে 2026-এর বৈতরণী পার হতে যাবে সেটা নিশ্চিত। এই দুই দলের মধ্যে যে ধর্মীয় ভাবে প্রচার, তার ফলে কিন্তু সবচেয়ে মার্জিনালাইজড হবে বামেরা। মানে এমনিই বামেদের প্রতি মানুষের আগ্রহ নেই। বামেদের ব্যাপারে যাবো, শুধু একটা এই প্রসঙ্গে প্রশ্ন করে নেবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি নিশ্চিত যে হুমায়ুন কবিরকে শোকজ করি বা সাসপেন্ড করি তাতে আমার মুসলিম ভোটে ভাঙন ধরবে না, মুসলিম ভোট আমার ইনট্যাক্ট থাকবে, আমাকে শুধু হিন্দু ভোট আরো টানতে হবে? কারণ হিন্দু ভোট এইভাবে যদি ভাগ হয়ে যায় তাহলে শুভেন্দু অধিকারী যে কথা বলছে আর 3%-কে আমাকে এক করতে হবে, তাহলে সেক্ষেত্রে বিজেপির হাত ভারী হয়ে যাবে। সেই আশঙ্কাও কি দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে এই বক্তব্যটা হুমায়ুন কবির বলছেন, এটা তো হামিদুর রহমানও বলতে পারতেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করছে কে? হুমায়ুন কবির, যেখানে 72% মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন। হুমায়ুন কবিকে হামিদুর রহমান কেন অ্যাটাক করছেন না? বা উত্তর দিনাজপুরের সংখ্যালঘু মুখ থেকে কোনো অ্যাটাক আসছে না কেন? তার কারণ উত্তর দিনাজপুরে যদি সংখ্যালঘুরা অ্যাটাক করে তাহলে কিন্তু হিন্দু ভোটের পোলারাইজেশনটা কিন্তু পুরোপুরি বিজেপির দিকে চলে যাবে। এইখানে যেহেতু একটু সেফ জোন, বা মানে ধরো 100 জন ভোটারের মধ্যে 72 জনই সংখ্যালঘু মুসলিম ভোটার, ফলে এইটা যদি সংখ্যালঘুদেরকে বার্তা দিতে হয় তাহলে কিন্তু মুর্শিদাবাদের কয়েকটা কনস্টিটুয়েন্সি ছাড়া কোনো সমস্যা তৃণমূলের নেই। কেন উত্তর দিনাজপুরের সংখ্যালঘু কোনো মুখকে দিয়ে মানে তৃণমূল বলাচ্ছে না, কারণ কাউন্টার করলো না কেন? মানে মুর্শিদাবাদে কোনো বিধায়ককে দিয়ে করলো, এটাও কিন্তু একটা রাজনীতি বিশ্লেষণের জায়গা আছে।